যে 15 বছর যে স্বৈরা শাসক সে সাথে যারা ছিলেন, ইভেন আমরাও জাতীয় পার্টির জি এম কাদের সহ, রওশন এরশাদ সহ সমপরিমাণ অপরাধী আমরা, অস্বীকার করার কোনো কারণ নেই। সেই জন্যে অবাক লাগে, আশ্চর্যও লাগে। আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী দলের নেতা হয়েছে জি এম কাদের। জি এম কাদের যদি বিরোধী দলের নেতা না হইতো তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমাদেরকে পানিশমেন্ট হওয়া উচিত। এই দেশকে ধ্বংসের জন্যে শেখ হাসিনা যেমন দায়ী, জাতীয় পার্টি তেমন দায়ী, 14 দল তেমনি দায়ী, আমাদের সপরিমাণ দায়ী। গণতন্ত্রের কথা বলতে হয়। স্বাধীনতা যুদ্ধের পরে গণতন্ত্র কি জিনিস এটা আমরা দেখিনি। যেমন আমি বলি, আপনাদের মনে আছে, প্রধানবার মনে থাকতে পারে, আরবার মনে আছে, পার্লামেন্টে দাঁড়ায়া শেখ মুজিবুর রহমান বলেছিল, কোথায় সেরা শিকদার? এই দম্ভ। আমার আপন বড় ভাই কমরেড অলিউর রহমান লেবু সেক্টর 8 ও 9 কমান্ডার ছিল, আমার আপন বড় ভাই। 7ই মার্চ নির্বাচন হয়েছিল। নির্বাচনে কমলেশ বেদজ্ঞ নাম করে এক কুড়ো ঘরে ন্যাপের ক্যান্ডিডেট ছিল। নির্বাচনে পরাজিত হওয়ার পরে 1973 সালের 10ই মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী শাসন আমলে। গণতন্ত্র তো তখন থেকে ছিল না। আজকে পর্যন্ত আমার ভাইয়ের সেই বিচার হয় নাই, সেই হত্যার বিচার হয় নাই। আমার পরিবারে কোনো আওয়ামী লীগ নাই, আমরা বাম রাজনীতির সাথে জড়িত। আমার বাবা গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিলেন। 90-এর গণ আন্দোলনের পরে যে সরকারটা গঠন হয়েছিল তখনও গণতন্ত্র ছিল না? গণতন্ত্র কোনো কালেই ছিল না, কোনো সরকারের আমলে ছিল, কোনো সরকারের আমলে ছিল না, আমাদের আমলে তো ছিলই না। আমি আমাদের আমলের কথাই বলবো। তার মানে কিন্তু আমাদের আমার মূল বক্তব্যটা হলো যে আজকে ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের জন্য যেভাবে উনি যা করছেন, এবং এই ছাত্র জনতার যে আন্দোলন, হাজার হাজার মানুষ, ছেলেরা মৃত্যুবরণ করছে, পঙ্গুত্ববরণ করছে, চোখ নাই, না হাত নাই, পা নাই, তাদের এই দেশটার উপর তো আমাদের চেয়ে বেশি মায়া হয়েছে। কিন্তু সেই দেশটাকে যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে আপনার এই দেশের শত্রু কারা তাদেরকে আগে ধরে নিতে হবে কারা শত্রু। সেই শত্রুদেরকে আগে পার্মানেন্টলি তাদের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার যদি 50% বিচার হয়, 100 বার ফাঁসি হয়, আমাদেরও 100 বার ফাঁসি হওয়া উচিত। আমরা যারা ছিলাম, জাসদ ইনু ভাই সহ আমরা যারা 14 দল ছিলাম, জি এম কাদের সাহেব ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, চুন্নু সাহেব ছিলেন, যারা যারা ছিলেন আর কি। রওশনের সাথেও ছিলেন একটা সময়। হ্যাঁ, রওশনের সাথেও ছিলেন, রওশনের সাথেও ছিলেন, তারও ফাঁসি হওয়া উচিত 100 বার। ওর যদি 100 বার হয় তো ওনার কেন 100 বার হবে না রে ভাই? দুঃখজনক হলেও সত্য, যেটা খারাপ লাগে, জি এম কাদের বিরুদ্ধে 3টে হত্যা মামলা হয়েছে। আমি যতটুকু জানি, ওকালতি তো পড়ি না, যতটুকু জানি যে একজন আসামি জামিন না নেওয়া পর্যন্ত তো সে আসামি নাকি? সে কিভাবে আসামি হয়ে তো ওসি সাহেবের সাথে, আইজি সাহেবের সাথে দেখা করা যায় না, যতটুকু আমরা বুঝি। থানার পুলিশ দেখলে আসামিরা ভয়তে ফলায় চলে যায়। সেই আসামিরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে আসে, আসামিরা। হাউ? তার মানে কি? ওই যে ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তর সাথে আমরা কি বিশ্বাসঘাতকতা করতেছি না আসামিদের সাথে নিয়ে বসা? আমার বক্তব্য সেইটাই। রক্ষা করার জন্যে নোবেল লরেট ডক্টর ইউনূস সাহেব যে কাজটা করছেন, আমাদের প্রত্যেকটা মানুষের তাকে মন থেকে সহযোগিতা করা এবং দোয়া করা আমাদের বাঞ্ছনীয় মনে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে